আঘাত করেছে, দংশন করেছে কি ইয়া রাসূলুল্লাহ? পায়ের মধ্যে কয় দেখাও। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইটা কামড় দেখা যায়, দাঁত দেখা যায়, এটাই হচ্ছে সেই সাপের দংশন। আল্লাহর নবীজি একটু মুবারক নিলেন, নিয়ে এইভাবে আবু বকরের ওই দংশিত জায়গায় লাগিয়ে দিলেন। দিতে দেরি হলো, আবু বকরের সমস্ত বিষ একেবারে পানি হয়ে গেছে। এবার আমার নবী সাপকে জিজ্ঞেস করেন, এ বিষাক্ত সাপ, তোর এত বড় স্পর্ধা, আমার সফর সঙ্গীকে তুই দংশন করেছস, তুই কি জানোস না আবু বকর আমার সঙ্গী? আল্লাহর কুদরতে সাপের জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আবু বকরকে দংশন করতে চাই নাই। নবী গো, ১৫০০ বছর ৪৫০০ বছর আগ থেকে আপনি নবীকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন। ভাগ্যক্রমে আজকে গর্তের মধ্যে আপনি রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য যখন আমি চেয়ে দিলাম, আবু বকর আমাকে দেখতে দেয় নাই, এই জন্য আমি দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই, আমি মাপ চাই। হুজুর, আমি এমন কোন বিষের কারণে, আমার চাহিদার কারণে আমি তাকে আঘাত করি নাই। নবী, আপনাকে দেখতে পারি নাই বিধায় আমি আঘাত করে দিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, কেমন নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন। নবী বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী কোনো কথাই বলি না যেই কথাটা আল্লাহর পক্ষ থেকে না আসে। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে আমার ছেলের পাতলা পায়খানা হয়েছে, ডায়রিয়া হয়েছে, নবীকে আপনি ওষুধ দেন। আল্লাহর নবীজি অনেকক্ষণ চুপ করে আছেন, মাথা উঠাইয়া বলেন, সাহাবী, যা বাড়িতে গিয়ে কয়েক চামচ মধু তোমার ছেলেকে খাওয়ায়া দাও। কি খাওয়ায় দাও? মধু। কি ঠান্ডা না গরম? জোরে বলেন। এটা খাইলে কি পাতলা পায়খানা বাড়বো না কমবো? এখন ডাক্তার কি দুনিয়ার কেউ না দয়াল নবী? আল্লাহু আকবার বলেন না। সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন, নবীজির কথা অনুযায়ী মধু খাওয়াইয়া দিলেন, পাতলা পায়খানা বাইরে গেছে, ডায়রিয়া বাইরে গেছে। রাতে অবস্থা খারাপ, সকালে আবার এসেছে দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনার কথা অনুযায়ী আমি মধু খাওয়া দিলাম, আমার ছেলের অসুস্থতা বেড়ে গেছে। আল্লাহর নবী আবার চুপ করে আছেন, মাথা উঠায় বলে, সাহাবী, বাড়িতে যা, যায়া আজকে আবার 2 চামচ মধু খাওয়ায়া দে। আমরা মান্যামনি কথা বল না। ডাক্তারের কাছে গেলে যদি ওষুধ খাওয়ানোর পরে যদি রোগ বাড়ে, এই ডাক্তার কি রাখবো না চেঞ্জ করবো? 800 গেলে গেছে, 5000 পরীক্ষা গেলে গেছে, আমি ওষুধ খাওয়াইলাম, ট্যাবলেট খাওয়াইলাম, আমার পা আরো ফুলে গেছে, ব্যথা বেড়ে গেছে, ডাক্তার বাদ দাও। তো সাহাবীদের ইমান, নবী বলেছে আবার খাওয়াও। সুবহানাল্লাহ বলেন না। বাড়িতে গেলেন, আবার মধু খাওয়াইলেন, ঔষধের কোনো পরিবর্তন নাই। রাতের বেলা আবার ডায়রিয়া বেড়ে গেল, অসুস্থতা বেড়ে গেল। সকালে দৌড়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 বার মধু খাওয়াইলাম, আমার ছেলের ডায়রিয়া আরো বেড়ে গেছে। নবী গো, আপনি বলেন আমি কি করব? আমার নবী আবার চুপ থাকলেন, মাথা উঠে বলে, সাহাবী, যা বাড়িতে যাইয়া আবার মধু খাওয়া। সাহাবী কোনো কথা বলে না, বাড়িতে যায় আবার মধু খাওয়াইয়া দিলেন। 3 বার যখন মধু খাওয়াইলেন, আল্লাহর রহমতে তার ছেলে পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে। ধরে আসলেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে সুস্থ হয়ে গেছে, বুঝতে পারলাম না, একই ওষুধ প্রথমবার খাওয়ানোর রোগ বেড়ে গেল, দ্বিতীয়বার খাওয়ানোর রোগ বেড়ে গেল, তৃতীয়বার খাওয়ানোর পরে রোগ ভালো হয়ে গেল। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, এটা আমার কথা নয়, যদিও জবানটা আমার, কথাটা হইল আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কার? কথা কার? ওষুধের কোনো পরিবর্তন আছে? আর আমরা যদি একটা কই, পরিবর্তন না হইলে তো সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের যদি রোগ একটা না করে, এই ডাক্তারের বদনাম ভুলেও যাইেন না, কাছে দিয়েও যাইেন না, আমি শেষ। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীদের ঈমান ছিল, নবী যেটা বলেছে এটাই আমার জন্য ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো প্রিয় ভাইয়েরা আমার, এমন নবী আল্লাহ দিয়েছেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে জাহান্নামের আগুন
হারাম। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে জাহান্নামের আগুন তো হারাম হয়ে যায়, শুধু তাই নয়, নবী বলেন যেই ব্যক্তি আমি নবীকে দেখেছে সে যেন সরাসরি আমার আল্লাহকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান রাআনিল হাক্কু, নবী বলেন যারা আমাকে দেখেছে সত্য দেখেছে। আর যদি তোমরা আমি আমার আল্লাহকে দেখতে চাও, আল্লাহর সান্নিধ্যে পেতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার নবীকে নিয়ে টানা হেসরা শুরু হয়ে গেছে। এটা বুঝতে হবে কিয়ামত অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বর্তমানে ঈমান রাখা এমন কঠিন হয়েছে, নবীজির হাদিস শরীফ বলেন জামানায় এমন এসে যাবে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত সহজ কঠিন হবে, এর চাইতে কঠিন হবে আমার আপনার ঈমানকে হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? সেই জামানাটা আছে না নাই? কত রং বেরঙের কথা যে শুরু হয়ে গেছে, কত কিছুদিন দিন দিন শুনতেছেন যেগুলো আজ থেকে 10 বছর 5 বছর আগে শোনেন নাই, নতুন করে আবিষ্কৃত হচ্ছে। বুঝতে হবে এটাই হচ্ছে শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী বলেছেন উম্মত সাবধান, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কত দল? জোরে বলেন কত দল? আল্লাহর নবী বলেন ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া ইন্না হাযিহিল উম্মাতা সাতাফতারিকু আলা সালাসাতি ওয়া সাবঈনা সিনতানি ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআতু আহলিস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের নবীর উম্মত হবে 72 দলে বিভক্ত, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলার মধ্যে কি কাফের থাকবে? নবী বললেন না। এইগুলার মধ্যে খ্রিস্টান থাকবে? নবী বললেন না। এইগুলার মধ্যে বৌদ্ধরা থাকবে? নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ কারা থাকবে? নবী বললেন এই 73 দল আমি নবীর উম্মত। আর উম্মত এই জন্য আমার ভাইরা নামাজ পড়লে আপনি বেহেশতে যাবেন, কপালে দাগ লাগলে আপনি জান্নাতি। এটা কিভাবে আপনি ধারণা করেন? নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দলই জাহান্নামী, মাত্র 1 দল জান্নাতি। কয় দল? জোরে বলুন কয় দল? এবার আপনি চিন্তা করে দেখেন এই 1 দলের মধ্যে আপনার নামটা আছে নাকি নাই? কথা বলেন ঠিক কিনা? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবীগণে দেখো হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, আহা যুক্তি তর্কে সরল মনাই, যুক্তি তর্কে সরল মনাই, লোকের ঈমান চুরি করে থাইকো হুশি, আরে মুমিন থাইকো হুশিয়ারে। সুবহানাল্লাহ বলবেন না? নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, আছে না নাই? একদল আমার নবীরে মাটির নবী কয়নি? কথা বলেন বলেনি? তারা কি ইমানদার না বেঈমান? আল্লাহ কোরআনে বলেছে নবী কি মাটির নবী না নূরের নবী? তাই হাত উঠে বলেন নবী কি মাটির নবী না নূরের নবী? আওয়াজ করে বলেন মাটির না নূরের? নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, আমার নূর নবীজির তারিফ শুনলে, দয়াল নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পরে থাইকো হুশিয়ারে মুমিন থাইকো হুশিয়ারে। নবীর দুরুদ মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরওয়ারে। এইসব কথা শুনলে যাদের গায়ে আগুন ধরে, আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো হুশি, আরে মুমিন থাইকো হুশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়িও, ঠিক কিনা বলেন? একদল মিলাদ ফরন যাইতো না, আসেনি? কথা কোন আসেনি? হেতে যখন বিদেশ যায় হেতের বাপে হুজুর দিয়া দোয়া করাইছে, হুজুর আমার বাসায় আপনার মিলাদের দাওয়াত কি লেগিয়া, তো আমার ছেলেটা বিদেশ যাইব, আসেনি বাবা? আসেনি? দোয়া করায়নি? আর হেতে যখন বিদেশ যাইয়া 5 বছর থাকে, এখন দেশে আইয়া লম্বা জুব্বা কিনে আনে 50 রিয়াল দিয়া, দেশে আইয়া লম্বা কুর্তা গায়ে দিয়া বেডিয়েদের মতো এমনি হাত বান্ধে, আসেনি? কথা কন না, আরে কথা কন আসেনি? এমনি আব্দুল্লাহ নামাজি ইমাম সাহেব সালাম ফিরানোর আগে হেতে দৌড় দেয়,
আসেনি আসেনি, কথা কোন আসেনি? যদি কথা না কোন মরণের আগে জবান বন্ধ হয়ে যাবো। কথা কোন আসে না নাই? দৌড় দিয়ে বেড়া সৌদি আরব দেখছি না মুনাজাত, ও সৌদি আরব দেখছি না মিলাদ। তো একদল এক মাহফিলে আবার এক লোকে ভস্ত করছে, হুজুর আপনারা যে মিলাদ পড়েন এটা ফাইলেন কো? আমি তো খিতে হয়েছে বাবা, আমি আজকে 13 বছর সৌদি আরব, তাই আমি তো দেখছি না। আমি তো আপনার থাকেন কো? আবা ডিস্ট্রিক্ট। কোন ডিস্ট্রিক্ট? আবা ডিস্ট্রিক্ট। আমি কি আপনি করেন কিটা? হুজুর মাজরা বিষা। মাজরা বিষা আমি বুঝি না, আমার বুঝাইয়া দেন। হুজুর আমি ছাগল ছড়াই। কিতা ছড়ায়? আমি কই তুমি আদার ব্যাপারী বেটা, জাহাজের খবর কই থেকে লইবে? তুমি আছো আবা ডিস্ট্রিক্টে, ছাগল ছড়াই না বিষা? তুমি আমার নবীর শান বুঝবা কোত্থেকে? আমার নবীর শান বুঝতে হলে তোমাকে রওজা রাসূলুল্লাহর কদমে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক যাবে ঠিক। আমি নিজে আমার নবীকে সালাম দিয়েছি। আমি 2019 সালে যখন গিয়েছি, আসর থেকে মাগরিব আমি আমার নবীজির সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া আমি আমার নবীকে সালাম দিয়েছি। আরে বেটা তুমি যেখানে বাধা দেয় সেখানে কেন যাও? তোমার জন্য কি জায়গার অভাব আছে? যে জায়গায় 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, তুমি যদি আমার নবীকে ভালোবাসো একটা কোণায় যাও, আমার নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে থাকো। তাকিয়ে থাকার পরে তুমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও। খোদার কসম রাতের বেলায় তোমার সাথে আমার নবীর দিদার হবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কি বলো, এত সহজ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়ত পরিষ্কার থাকতে হবে, তোমার জবান এবং অন্তর এক থাকতে হবে, তাহলে তুমি আমার নবীকে দেখবে। তুমি ইয়া রাসূলুল্লাহ বলে বিরিয়ানির প্যাকেটের কাছে বসে থাকলে, তাবারুকের চিন্তা করলে, তুমি ইয়া রাসূলুল্লাহ বলে তুমি তোমার ধান্দা করার চিন্তা করলে, আমার নবীকে তুমি দেখবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আশিক যারা, তারা মদিনায় যাওয়া লাগে না, মদিনাওয়ালা তাদের ঘরে হাজির হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে আমার নবীর সমালোচনা করো? সবসে আলা ওয়ালা হামারা নবী, লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলেন সৃষ্টি জগতের কোনো অস্তিত্বই নাই যদি আমি আমার বন্ধুকে সৃষ্টি না করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়তেছেন, আল্লাহ আমার নবীর নবুয়তি প্রকাশ করেছে 40 বছরে। কেন জানেন? আগে অন্তরে আমার নবীর প্রতি কাফেরদের বিশ্বাস এনেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে মক্কার মানুষ আল আমিন বলেছে। কি বলেছে? কি বলেছে? আল আমিন শব্দের অর্থ সত্যবাদী। কি বাদী? সত্যবাদী বলেছে 40 বছর। মালামাল যার কাছে রাখে সে মেরে দেয়। ওই টোলার কাছে মুরগা বাগে দিলেছিল। এখন মালামাল যখন রহমাতুল লিল আলামিনের কাছে আসে, এটার পরিবর্তন হয় না, যেমন রাখে এমন ফিরত দেয়। সুবহানাল্লাহ। এখন মক্কার মানুষেরা কয় আল আমিন, আল আমিন, আব্দুল্লাহর বেটা আল আমিন। 40 বছর। কয় বছর? এখন দৈরে যদি আমার নবীকে আল্লাহ নবুয়তের দরজা প্রকাশ করে দিতেন, মানুষ বিশ্বাস করত না, মক্কার মানুষ নবীকে মানত না। 40 বছর যখন বিশ্বাস হয়েছে, তখন কেউ হয়েছে আবু বকর, কেউ হয়েছে আবু জাহেল। ঠিক কিনা? এখন আপনি কোন দিকে যাবেন, আবু বকর না আবু জাহেল, এটা আপনার চিন্তা। কথা বলেন ঠিক? 40 বছর পরে আমার নবী যখন বলেছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এত বছর আপনার সাথে থাকি, জীবনে কখনো মিথ্যা বলতে দেখি নাই। নবী গো, আপনার সাথে থাকি, জীবনে কোনো প্রতারণার শিকার হই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমি আবু বকর বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ মাবুদ। এখন আবু বকরের জায়গা কি? বদরের মন্ত্রণা নবীজির কাছে। কার কাছে? আর আবু জাহিল আছে কই? ওই বদরের এক কোণায়, কালো একটা পাহাড়ের ভিতরে, কালো একটা গর্তের ভিতরে টেনে টেনে জাহান্নামী ফেরেশতা তাকে গর্তে ঢুকাইছে। নাউজুবিল্লাহ বলুন না। এটা পরিণত কেন? আমার নবীকে মানে নাই, নবীকে স্বীকার করে নাই। আপনি আপন হলে কি হবে? আপনি নবীর কাছে থাকলে কি হবে? আগে তো ঈমানের মামলা। কিসের মামলা? ঈমানের মামলা। এজন্য আমার নবী বলেছেন উম্মত হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব কিছু করবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে পাতা খুলে দেখবো একেবারে খালি। এটা যখন খালি কিছু নাই, এখন বলবো আমি তো নামাজ পড়েছি, ফেরেশতারা কোনি দিবে আর কইব নামাজে না পড়ছস, ঈমানটা তো ঠিক আছে। সুবহানাল্লাহ। তুই নামাজে না পড়ছস, নবীর মহব্বতটা তোর ভিতরে আসলে কোন এটা তো ছিল না। কেন? আমি শায়েখের পূজা করছি। শায়েখ কইছে নবী লাগতো না, আল্লাহ হইলে চলবো।
ঠিক আছে আল্লাহ হইলে যদি চলবো তাহলে যা, এখন আল্লাহ জাহান্নামে দিছে, তুই জাহান্নামে যা। কথা বলেন ঠিক? আর আমার নবী তো সেই নবী যেদিন সবাই বলবে নফসি নফসি, আমার নবী বলবে উম্মতি উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য নামাজ পড়েন, ইবাদত করেন, আগে ইমানকে মজবুত করেন। নামাজ পড়লে হবে না, মসজিদে এসে সাজদা দিলে হবে না, হাত পায়ের মধ্যে কর লাগাইলে হবে না। এই জন্য আল্লাহ সূরা মাউনে বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক নামাজি আছে নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? নামাজ এটা আপনার ফিজিক্যাল বডির ইবাদত, কিন্তু আপনি যখন কাবাতুশ শরীফে আল্লাহু আকবার বলবেন, তখন মাওলা আলীর দেহের মধ্যে 70টা তীরের আঘাত, একটা তীরও খুলতে পারে না। নবী বললেন দেখো আমার আলী নামাজে দাঁড়ায় কিনা। সুবহানাল্লাহ। এখন আলী যখন নামাজের নিয়ত বেঁধেছে কাবাতুশ শরীফে আল্লাহু আকবার, নবী ইশারা দিলেন তীর খুলে দাও। সুবহানাল্লাহ। সবগুলো তীর খুললো। নবী বললেন আলী, সালাম ফিরাইলেন, আলী দেখো তোমার দেহে তীর আছে কিনা। কই ইয়া রাসূলুল্লাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম, যখন আমি আলী নামাজের নিয়ত বাঁধি, কাবাতুশ শরীফে আল্লাহু আকবার বলা মাত্র আমার অন্তরটাকে আল্লাহর প্রতি ঝুঁকিয়ে দেয়, আল্লাহর সাথে আমার দিদার হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আমার মাওলাকে দেখে দেখে নামাজ পড়ি, এজন্য আমি আলীর নামাজগুলো আল্লাহর সাথে হয়ে যায়, মাওলার রঙে রঙিন হয়ে যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি লা মাকামে গিয়ে আমার আল্লাহর সাথে দিদার করেছেন। আমি আলী নামাজের মুসল্লায় দাঁড়ালে আমার আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ। কাকে দেখে? আল্লাহকে। সেই নামাজ পড়েন, সেই ইবাদত করেন। তুই হাত জোর করে বলে 72 দলে যাবেন না, এক দলে থাকেন, তাহলে মুক্তি আছে। আর এদিকে একবার যাবেন, এদিকে একবার যাবেন, এদিকে ভাড়া দিবেন, ওদিকে ভাড়া দিবেন। হুজুরের কথা বিশ্বাস করে নামাজের পরে মসজিদ থেকে চিন্তা করবেন হুজুর কি কথাটা কইলো, হইল নি না হইল, এই চিন্তা করে ইমান নষ্ট করেন না। ইমানের বাজার আগুন। কথা বলে ঠিক কিনা? আসুন, এই দেশ ওলি আল্লাহর দেশ। আল্লাহ নবীরা ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে যেই সমস্ত লম্বা কুত্তাওয়ালা, জুব্বাওয়ালা, দাড়ি রাইখা টুপি মাথায় দিয়ে বলবে ওলি আল্লাহর দরবারে যাইয়েন না, বুঝতে হবে তে টাটকা শয়তান। কথা বলেন, কথা বলেন। একমত? দুই হাত উঠে বলেন একমত। যে বলবে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, নিঃসন্দেহে সে বেঈমান। সে শুধু লেবাস লাগাই রাখছে, এটা হলো তার সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক সার্টিফিকেট ধরা পড়তেছে। ওই যে একজন বলছিল শায়েখ আহমদুল্লাহ যে নবীর নবুয়ত্তি ছিল না, 40 বছর পর আইছে, এই বদমাইশে আজকে ক্ষমা চাইছে, আমার কাছে প্রমাণ আছে। আজকে সকালে এসে ক্ষমা চাইছে যে আমি জাতির কাছে ক্ষমা চাই, আমার কথাটা ভুল হয়েছে। কিন্তু তার কথা শুনে আজকে একদল আমার যুবক ভাইরা, একদল মুসলমান ভাইরা তারটাই তো ঠিক। এখন ওই তাইর হিসাবের যত রকমের আছে সব লাগাই দিছে। আরে বেটা কি বলস তুই? নামাজ পড়তে পড়তে শেষ করে দাও। একটা ইমান 9.5 লক্ষ বছর ইবাদত করছে শয়তান। কয় বছর? 9.5 লক্ষ বছর ইবাদত করছে। একটা হুকুমের অমান্য করেছে। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যা, তোর সব ইবাদত বরবাদ। কথা বলেন ঠিক কিনা? একটা কথা অমান্য করলে যদি 9.5 লাখ বছর ইবাদত বরবাদ হয়ে যায়, তাহলে আমি আপনি একটা কথা অমান্য করলে আমার 50 বছর 30 বছরের ইবাদতের কোনো লাভ হইব না। আল্লাহ যেন আপনাদেরকে সঠিক বুঝ, সঠিক কথাগুলি জানার ও মানার তৌফিকটুকু যেন দান করে। সবাই বলে আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আজকে যে আলোচ্য বিষয় ছিল বেদাতের অপকারিতা। এখন মিলাদ শরীফ পড়লে বেদাত হয়, কবর জিয়ারত করলে বেদাত হয়, দুরূদ শরীফ পড়লে বেদাত হয়। বলেন তো আজ থেকে 20 বছর আগে ছিল না? 10 বছর আগে ছিল না? ঘরে ঘরে ছিল না? আজকে যারা এগুলার ফতোয়া দেয় তার বাবাও এক সময় মিলাদে ছিল। কথা বলেন ঠিক? তারাও দুরূদে ছিল, কবর জিয়ারতে ছিল, নামাজের পরে মুনাজাতে ছিল। আজকে আমার বুঝে আসে না, বুঝে না আসার কিছুই নাই। এটাই কিয়ামতের লক্ষণ। কথা বলেন ঠিক? এটাই শেষ জামানার আলামত। ইমান ধ্বংস হবে, বেঈমান হয়ে কবরে যাবে। আল্লাহ যেন আমাদেরকে ইমানদার বানায়া আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনি আমল করবেন কম। নবীজির হাদিস শরীফ, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, যদি আপনার ঈমান ঠিক থাকে, আপনার জবান ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ঈমান ও জবানকে আল্লাহ যেন হেফাজত করে। নবীর প্রেম, আউলিয়া কিরামের মহব্বত আমাদের অন্তরের জন্য পরিপূর্ণভাবে আল্লাহ যেন দায়েম ও কায়েম রাখে। সবাই বলি আমিন। আগামী 27 ও 28 তারিখ সিলেট শাহজালাল ইয়ামানী মুজাররিদি রহমতুল্লাহ আলাইহির 705তম বার্ষিক উরুস মুবারক যারা যাওয়ার ইচ্ছা করেছেন, আগামী 28 এবং 29 মে মঙ্গলবার এবং বুধবার মহান পবিত্র উরুস শরীফ উদযাপিত হবে। দরগা শরীফের মুতওয়াল্লি সাহেব আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। যারা পারেন সিলেট শাহজালাল রহমতুল্লাহ মাজারের 705তম উরুস মুবারক
আগামী 28 এবং 29 মে মঙ্গলবার এবং বুধবার যারা পারেন ইনশাআল্লাহ যাবেন, ওলি আল্লাহর সোহবতে যাবেন। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যদি আমি আল্লাহর রহমত পেতে যাও, আল্লাহর ওলিদের দরবারে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আল্লাহর ওলিদের সোহবতে, নবীর মহব্বতে, আল্লাহর ইবাদতে যেন আমাদের জীবনকে আল্লাহ কবুল করে। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি